চালকবিহীন বাস। শুনতে ভবিষ্যতের মতো লাগলেও এটি এখন চীনের বাস্তবতা। চীনের অন্যতম ব্যস্ত মহানগর গুয়াংজুতে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান উইরাইড চালু করেছে শহরের প্রথম ভাড়ায় চালিত রোবোবাস সার্ভিস। এটি শহরের কেন্দ্রে প্রথম এই ধরনের উদ্যোগ। এই প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানটি ইতিমধ্যে চীনসহ 5টি দেশে 30টির বেশি শহরে রোবোবাস পরিচালনা করছে। গুয়াংজুর ইউশিউ জেলায় শুরু হওয়া এই রুট 13.6 কিলোমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার পথ কভার করে। প্রতিটি বাসে উঠতে পারেন 6 জন যাত্রী। উইরাইডের এই রোবোবাসগুলো চালু থাকে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত এবং এখানকার বিশেষ অফারে মাত্র 10 ইয়ানের অর্ধেক অর্থাৎ 5 ইয়ানে যাত্রা সম্ভব। মোবাইল পেমেন্ট এবং স্থানীয় ট্রান্সপোর্ট কার্ড দিয়ে টিকিট কাটা যায়। বাসগুলোতে রয়েছে উন্নত সেন্সর, ক্যামেরা এবং রাডার সিস্টেম, যা পরিবেশ বিশ্লেষণ করে চলাচলের পথ নির্ধারণ করে। এমনকি অন্যান্য যানবাহন ও পথচারীর উপস্থিতিতেও তারা নিজেই সামঞ্জস্য করতে পারে। উইরাইড ইতিমধ্যে এই প্রযুক্তি চালু করেছে ফ্রান্স, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও জাপানের মতো দেশে। 2025 সালের ফেব্রুয়ারিতে চালু করেছে ইউরোপের প্রথম সম্পূর্ণ চালকবিহীন রোবোবাস পরিষেবা এবং মার্চ মাসে ফ্রান্সের সরকার থেকে পাবলিক রোডে চলাচলের অনুমোদন পেয়েছে। চীনের ঘনবসতিপূর্ণ শহর গুয়াংজুতে জটিল ট্রাফিকের মাঝেও উইরাইডের বাসগুলো নিরাপদে চলাচল করছে। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের গুইআননিউ ডিস্ট্রিক্টে শুরু হয়েছে প্রথম আনুষ্ঠানিক চালকবিহীন বাস সেবা, আনম্যান্ড হাউসি ইউনিভার্সিটি টাউন লাইন। প্রতিটি বাসে 6 জন করে যাত্রী উঠতে পারেন। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই বাসগুলি 3 থেকে 10 কিলোমিটার পথ নির্ভুলভাবে পাড়ি দেয় কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই। এই একমুখী যাত্রার পথ 5 কিলোমিটার দীর্ঘ এবং এতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। মে মাস জুড়ে যাত্রীরা ফ্রি ট্রায়াল উপভোগ করতে পারছেন। এটি চীনের ভবিষ্যৎ গণপরিবহনের পথে এক বিশাল পদক্ষেপ।